যো মার্গ দূরশূন্য বত ইহ বলবৎ কণ্টক জ্যোতি দুর্গ মিথ্যার্থ ভ্রামক যশপদী রসময়ানন্দ নিঃসন্দক যো সদ্য প্রদ্যতয়ং স্তং প্রকটিত মহিমা স্নেহবান হৃদ্গুহায়া কোপন্তরধান্ত হন্ত সজয়তি নবদ্বীপ দীপৎ প্রদীপ। প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 104 সংখ্যক শ্লোকে অপূর্ব শ্রীমন মহাপ্রভুর দিব্যাতি দিব্য মহামহিমার স্ফুরণে প্রার্থনা জানাচ্ছেন যুগপৎ জয়গান করছেন এই শ্লোকে। যো মার্গ দূরশূন্য বত ইহ বলবৎ কণ্টক জ্যোতি দুর্গ। শ্রীপাদ বলছেন যে মার্গ বা যে পথ ভীষণ কণ্টক রুদ্ধ ছিল, এত গহন যে কোনোদিন কেউ প্রবেশ করতে পারিনি, ফলত যে পথটা ছিল একদম লোকশূন্য। চিরকাল যে পথটা জগতে উপেক্ষিত হয়ে পড়েছিল, কেউ কোনোদিন যায়নি সেই পথে। শুধু তাই নয়, যে পথকে আশ্রয় করলে বিষয় আসক্তিরূপ ভ্রম সহসা কেটে যায়, সোজা ব্রজনিকুঞ্জে গিয়ে সেই পথটি ঠেকেছে। আরম্ভ হয়েছে এখানের থেকে, আর সোজা পৌঁছে গেছে যে পথটি ব্রজনিকুঞ্জে। এবং এইবার যিনি সেই পথকে করেছেন নিজের প্রভাবরূপী উজ্জ্বল আলোকে উদ্দীপিত, অন্ধকার ছিল যে পথ, আজ গৌরাঙ্গের প্রভাবে সেই পথ ঝলমল 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 করছে প্রকাশ্য দিবালোকের মতো। সেই সজয়তি নবদ্বীপ দীপৎ প্রদীপ, সেই
উজ্জ্বল নবদ্বীপের প্রদীপ জয়যুক্ত হোক। এখানে শ্রীপাদ মহাপ্রভুর একটি নাম বললেন, নবদ্বীপ প্রদীপ। কি মধুর এই নাম! নামের সঙ্গে কত কত লীলা বিজড়িত। আপনি গৌরীয় বৈষ্ণব, নিতাই গৌর চরণ আপনার সর্বস্ব ধন। জীবনের জীবন, প্রাণীর প্রাণ, কোটি প্রাণ। আমাদের কুলের দেবতা নিতাই গৌরাঙ্গ। আমরা সবাই নিতাই গৌরাঙ্গের কুলের। এই সম্বন্ধ বিজ্ঞান শ্রী গুরুদেব দান করেছেন। যখনই আপনি দীক্ষা নিলেন, গৌর পার্ষদগণের ধারা পরম্পরাকে আশ্রয় করলেন। মায়ার জগতের সম্বন্ধ তখনই নষ্ট হয়ে গেল। পরশমণির স্পর্শ হল। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। মহাপ্রভুর চরণে সঁপে দিলেন শ্রী শ্রী পরম করুণা সিন্ধু শ্রীল গুরুদেব। অধম তারণ পতিত পাবন, নরাকৃতি ভগবানের করুণা। গুরুদেব তো মানুষ নন, ভগবানের সেই অনন্ত অফুরন্ত চিন্ময়ী করুণা। জল যেমন জমাট বেঁধে বরফ হয়, তেমনি গুরুরূপে করুণায় দাঁড়িয়েছেন এসে। প্রত্যক্ষ করুণা। এই জন্য তিনি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি। এই তো সেই গুরুরূপী পরশমণির স্পর্শ যিনি পেলেন। পরশমণির সনে আমি তোমায় কি দিব তুলনা। অপরশ পরশ হল শ্রী গুরুচরণ রূপী স্পর্শমণির স্পর্শে। তখন তো তৎক্ষণাৎ শোনা, তিনি যেই হোক। এইটাই ভক্তির অলৌকিক শক্তি। কি করে মরচে ধরা লোহা তৎকালেই উজ্জ্বল সোনা হয়, এর কোনো ব্যাখ্যা নেই। কি করে মন্ত্র গ্রহণ মাত্রেন মনুষ্য যে পুনরায় নবীন জন্ম পায়, দ্বিজত্ব প্রাপ্ত হয়। বিষ্ণু দীক্ষা মাত্রেন এব নরানাং দ্বিজত্বং সিদ্ধম। নূতন জন্ম হয়ে গেল, আগের জন্ম চলে গেল, মুছে গেল। এর কোনো ব্যাখ্যা নেই। আছে পরশমণি স্পর্শে লোহা সোনা হলো। কেন হলো? কিভাবে হলো? বললেন এ ব্যাখ্যা হয় না, ওটা অচিন্ত শক্তি। যদি প্রাকৃত বস্তুতে এই জাতীয় অচিন্ত শক্তি সম্ভব হয়, তাহলে সাক্ষাৎ শ্রী ভগবানের লাদিনী শক্তি যে ভক্তি, সেই ভক্তির এতাদৃশী ক্ষমতা হবে, এতে আর আশ্চর্যের কি আছে? তাই দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, তোমার সেবা, তোমার দাসত্ব, তোমার শ্রবণ কীর্তন স্মরণ অর্চন ছাড়া আমি আর কিচ্ছু করব না। ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছেন, এই কৃপা করো মোরে গৌরাঙ্গ শ্রীহরি।
ভক্তগণ সঙ্গে যেন তোমানা পাশরি, বা নিত্যানন্দ সঙ্গে যেন তোমানা পাশরি। যেখানে যেখানে জন্ম হোক, তোমার দাস্যে যেন অধিকার হয়, তোমার উচ্ছিষ্টামৃত ভোজি যেন হতে পারি, এই কামনা, একে বলে দীক্ষা। দিব্য জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ং সা দীক্ষা কবিভিঃ প্রক্তা দেশিকৈঃ তত্ত্ব কৌবিদৈ। এটা একটা বিরাট বিজ্ঞান। এই দীক্ষার উপরে গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ শত শত কথা বলেছেন। এত গভীর সম্বন্ধ তত্ত্ব বিজ্ঞান। আমি তোমার হলাম, যেন তোমায় না ভুলি। আজ থেকে তোমায় এবং আমায় অবিচ্ছেদ্য সম্বন্ধ হলো কিনা? উনি হাত ধরে ফেললেন। তৎকালে কৃষ্ণ তারে করেন আত্মসম। কি এই আত্মসমের ব্যাখ্যা? ভাগবত বলছেন, উদ্ধবের উক্তি, মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষিত মে তদামৃতত্বং প্রতিপাদ্যমান ময়াত্ম ভুয়ায় চ কল্পতে বৈ। উদ্ধবকে লক্ষ্য করে শ্রী ভগবানের উক্তি। এইটাই আত্মসম। বিশ্বাস, ভক্তিপথে প্রতি পদক্ষেপে বিশ্বাস। মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা, সে অসার বুদ্ধিতে সবকিছু ছেড়ে দিল। নিবেদিতাত্মা, আমার চরণে করল আত্মনিবেদন। তদা, সেই সময়ে একটা যদা আছে আগে, আর শেষে তদা। যত্তদ নিত্য সম্বন্ধ। যখন বললেই তখন বলতে হবে, আর তখন বললেই যখন বলতে হবে। বিশেষ্য বিশেষণ ভাব। যখন আমার চরণে শরণ নেয় তখন আমি ইচ্ছুক হই। কি করতে ইচ্ছুক হই? আত্মসম করতে। আমি যেমন সচ্চিদানন্দময়, মায়াতীত, নির্লেপ, ঠিক আমার আশ্রিত জীবকেও আমি সেই প্রকার করি। তৎকালে কৃষ্ণ তারে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়। এই জড় দেহে তো আর গোবিন্দের সেবা হবে না। ঋষিকে ন ঋষিকে স সেবনং ভক্তির উচ্চতে। শ্রবণ করবেন, কীর্তন করবেন, স্মরণ করবেন। তো মন বুদ্ধি তো প্রাকৃত। কি করে প্রাকৃত দেহে প্রাকৃত ইন্দ্রিয়ে সেই ভগবানের লাদিনী শক্তি রূপা ভক্তি মহারানী আবির্ভূত হবেন? এই জন্য তৎকালে সেই দেহ করেন তার চিদানন্দময়। ভক্তের দেহ প্রাকৃত নয়, এ কথা যেন মনে রাখতে হবে। যারা ভজন করছেন, যারা সদাচারী, কৃষ্ণ নামাশ্রয়ী, কৃষ্ণ মন্ত্রাশ্রয়ী, তাদের যদি ওই শরীরকে প্রাকৃত শরীর বলে মনে করা হয়, তাহলে বৈষ্ণবের কাছে একটি অপরাধ হয়ে যাবে। বৈষ্ণবে জাতি বুদ্ধি, চরণামৃতে জলবুদ্ধি, শ্রীবিগ্রহে শিলাবুদ্ধি, মহাপ্রসাদে অন্নমাত্র বুদ্ধি, বা চিন্ময় ধামে সাধারণ পৃথিবীর কোন স্থানের সঙ্গে সমতা বুদ্ধি, গুরুতে মর্ত বুদ্ধি, হরিনামে শব্দমাত্র বুদ্ধি, এগুলি নিতান্ত ভক্তি জগতে
গুরুতর অপরাধ, তা তো বটেই। পুরাণ প্রমাণ দিয়ে গোস্বামী পাদগণ তা স্থাপন করেছেন। কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতি তেষাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপতা। শ্রী বৃহৎ ভাগবতামৃতম। এই জন্য তৎকালে কৃষ্ণ তারে করেন আত্মসম। এত দ্রুত হয় কাজটা, নিরপরাধ হলে মুহূর্তে শতপত্র ভেদ নেই। সেই দেহ করেন তার চিদানন্দময়। চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়। তখন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরী পূজন সখীজন আত্মনিবেদন। এই যে নবধা ভক্তি, গোবিন্দ দাস অভিলাষী রে, এই নবধা ভক্তির যাজন আমরা চাই। ইতিপূর্ব শ্লোকে শ্রীপাদ বললেন যে যার নামের ধ্বনিতে কোটি কোটি দুর্গত জীব তারা উদ্ধার লাভ করেছেন, আজও করছেন। সেখানে আমরা কি ব্যাখ্যা করলাম? শ্রীমদ আনন্দী বললেন যে মহাপ্রভুর মুখোদ্গীর্ণ নাম বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম সাধনা উনি নিয়ে এসেছেন জগতে। চৈতন্য ভাগবতে বলা হলো জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রেরও প্রকাশ। গৌর মুখোদ্গীর্ণ নাম, সর্বশক্তি সঞ্চারিত এতে। সবকিছু এই নামের ভিতরে আছে নিহিত। সেই নাম প্রভু প্রচার করলেন স্বয়ং এবং পার্ষদগণকে আজ্ঞা দিয়ে। প্রভু বড্ড কষ্ট হচ্ছে, এমন ভাবে জিহ্বাটিকে আপনি কামড়ে নিয়ে আর শৌচে গেলেন, এর কারণ কি? পেছনে পেছনে জল করোয়া নিয়ে যাচ্ছিল গোপাল সেই গম্ভীরা লীলায়। প্রভু বললেন, গোপাল, আমার জিহ্বা বাদ মানে না, সর্বদা নিরন্তর হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ করতে থাকি। পাগল পারা। যদি নিষ্ঠার সঙ্গে কিছুদিন অনর্গল হরিনাম সাধনা করা যায়, নিরপরাধী, আপনার হাতে মালা থাক বা না থাক, ও নাম আপনি হতে থাকবে। একে কি বলে? অনুরণন, স্পন্দন। ঘন্টাটা বাজান, ঘন্টাটা বাজানো বন্ধ করলেও ওই অনুরণন প্রতিধ্বনি চলতে থাকে। নৌকাটা ঠেলে দিন, দাঁড় নাই বা বইলেন, ওই আঘাতে তীর অবধি গিয়ে ঠেকে। গতি, বেগ। তেমনি নাম সাধনা যখন নিরপরাধে হতে থাকে, স্বয়ং সপ্রকাশ নাম এসে আপনি সাধকের জিহ্বায়, অন্তরে, ইন্দ্রিয় প্রতীন্দ্রিয়ে স্বয়ং স্পন্দিত হন, ধ্বনিত হন। তখন নাম সাধনা হয়ে যায় স্বাভাবিক। মহাপ্রভু তো সাক্ষাৎ রসরাজ মহাভাব মিলিত তনু। রাধারানীর
ভাবে বিভাবিত হয়ে সতত করছেন তিনি নাম, সে আলাদা। গোপাল আমার জিহ্বা এমনই দুষ্টা, জোরে জোরে করে, মনে মনে নয়। প্রভু উচ্চেশ্বরে করতেন, হরে কৃষ্ণেতি উচ্চই। শ্রীমদ্ রূপ গোস্বামী চরণ বললেন, স্ফুরিত রসনা নাম গণনা। তো পাগল পাড়া প্রভু যে নাম গণনা করবেন, তো সর্বদা তো উনি সুস্থ অবস্থায় থাকেন না, কখনো মূর্ছিত, কখনো ধাবিত, কখনো ক্রন্দিত, কখনো আর্ত, কখনো ব্যথিত। এই তো প্রভুর অবস্থা। তো সংখ্যাটা রাখবেন কিভাবে? তখন কৃত গ্রন্থি শ্রেণী শুভগ কোটি সূত্র উজ্জ্বল করো, ওই কোটি সূত্রে গাঢ় দিতে থাকে। যেমন বাণীনাথকে যখন নিয়ে যাচ্ছে রাজার লোক, অনর্গল মুখে হরিনাম, এখন সংখ্যাটা রাখবেন কিভাবে? ওই অঙ্গে একটা লৌহ শলাকা দিয়া দাগ টানছেন, সংখ্যা নাম গ্রহণে নিষ্ঠা দেখানো হচ্ছে। সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালা বসানি কৃত, বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। সেখানেও সংখ্যা পূর্বক নাম গান নতিভি। প্রভু বেশ, তো তুমি বললে অপবিত্র স্থানে যাচ্ছ, তাই জিহ্বাটা ওই প্রকার কামড়ে রেখে বেশ কথা। ওই সময় যদি কারো প্রাণ বিয়োগ হয় ওই যেতে আসতে, তাহলে তো তার আর অন্তকালে কৃষ্ণ নাম নেওয়া হলো না। কি হবে? প্রভু চমকে উঠলেন, বলে কি, ছেলে মানুষ, অথচ এত ভক্তি সিদ্ধান্তে ঘন বিশ্বাস। প্রসন্ন হলেন ভক্তগণ। আগে প্রভু, আজকের থেকে এই বালককে তোমরা খালি গোপাল বলতে পারবে না, নামের সঙ্গে আগে গুরু লাগাবে, গোপাল গুরু। কেন প্রভু? বললেন, এ আজ আমাকেও একটা অপরূপ শিক্ষা দিয়েছে। দেখুন নাম প্রিয় প্রভুর কিরকম চরিত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের তিনি করলেন প্রচার। নিত্যানন্দ প্রভুর হাতে ধরে কি আজ্ঞা দিলেন? থাকতে পারবে না এখানে শ্রীপাদ, তোমায় গৌর দেশে যেতে হবে। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কহে ধীরে ধীরে, জীবেরে সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া। চল নিতাই সুরধ্বনি তীরে, সমুদ্র তীরে থাকলে হবে না। তুমিও কি সন্ন্যাসী নাকি আমার মতো যে এখানে বসে থাকবে? তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব পরিহরি। তবে মূর্খ নীচ যত পতিত সংসার, বলো দেখি আর কেবা করিবে উদ্ধার। যদি তুমি বসে থাকো এখানে, তাহলে মূর্খ নীচ পতিত সংসারকে কে উদ্ধার করবে? ভাবতে হবে তোমার। কৃষ্ণ প্রেম দাতা তুমি, তুমি সম্বরিলে, বলো তবে অবতার কি নিমিত্ত করিলে? এলে কেন? এতে কে আমার বাক্য সত্য যদি চাও, অবিলম্বে গৌর দেশ প্রতি যাও। আজ্ঞা হয়ে গেল।
থাকতে পারবে না এখানে। প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরি নাম। এক নিবেদন তোরে, তুমি নয়নে দেখিবে যারে, পথে চলতে চলতে তুমি যাকে যাকে দেখবে, কৃপা করি লওয়াইবে নাম। এটা আমার আজ্ঞা। যার সঙ্গে তোমার দেখা হবে তাকেই তোমায় নাম দিতে হবে। কৃতপাপী দুরাচার, পতিত পাষণ্ডিয়ার, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি রয়, সবাই সুখে যেন হরিনাম লয়। প্রভু তুমি তো আজ্ঞা দিলে, কিন্তু বঙ্গদেশের অবস্থা জানো? সব সেখানে শাক্ত, শৈব, গানপত্য, ব্রহ্মবাদী, তার্কিক, বহির্মুখ। সেখানে নাম নেওয়ানো সব লোককে একই চারটেখানি কথা। প্রভু বললেন, তা আমি জানি। কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডী গণ, তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ। উচ্চবর্গের লোক যারা, তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ। আজও তারা গৌরাঙ্গের নাম প্রেম ধর্মের দ্রোহিতা করে থাকে। বঙ্গদেশের যারা উচ্চবর্গ, এখনো তারা শুদ্ধ ভক্তির মাঝে ব্রাহ্মণ্যবাদ স্থাপন করতে চায়। আমরা বড় আর সব ছোট। প্রভু সেটা জেনে সতর্ক করে বলছেন, কুমতি তার্কিক গণ, পড়ুয়া পাষণ্ডী জন, এরা জন্মে জন্মে, এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তি বিমুখ। কিন্তু তারা উদ্ধার না হলে তো উপরটাই উদ্ধার হলো না। একটু শক্তি প্রয়োগ করতে হবে। কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী। প্রভুর ভাষাটা দেখুন, কথার বাঁধনটা কেমন। আচ্ছা, উচ্চবর্গের লোকের কাছে যাব, প্রার্থনা করব, কিন্তু বালক বৃদ্ধ পুরুষ নারী এই শব্দের দিকে দৃষ্টিপাত। প্রত্যেকটা অক্ষর মহাপ্রভুর মুখোদ্গীর্ণ শব্দ। বালক বৃদ্ধ পুরুষ নারী। তাহলে মহাপ্রভু কি কাউকে বাদ দিয়েছেন ভক্তি সাধনায়? যখন স্পষ্ট খুলে বলে দিলেন বালক বৃদ্ধ পুরুষ নারী, মিটাইও সবাকার দুঃখ। কারণ সকলকে প্রেম ভক্তি দিতে হবে, এই পথে আনতে হবে, সকলকে সেই ব্রজনিকুঞ্জে রাধারানীর পাদপদ্মে নিয়ে যেতে হবে। এটা নিতাই চাঁদের দায়িত্ব মহাপ্রভু দিয়েছেন। এ দায়িত্ব আজও তিনি পালন করছেন, অনন্তকাল করবেন। কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী, তুমি খণ্ডাইও সবাকার দুঃখ। নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে। ভাসানো শব্দ আছে, এক দুই পশলা বৃষ্টিতে হবে না। যেমন গ্রীষ্মকাল, যেমন গরমের দাপট, মানুষ গলদঘর্ম হচ্ছে, ছেঁচড়া বৃষ্টিতে কাজ হবে? তেমনি ছেঁচড়া প্রচারে কাজ হবে? হবে না। কি করতে হবে? নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে। ভাসানো শব্দ আছে, বন্যা চাই।
প্রকট লীলায় শ্রী সরস্বতী পাদ এই চৈতন্য চন্দ্রামৃতমেই লিখেছেন, যেদিন গৌরলীলা প্রকট ছিল, গৌর পার্ষদগণ প্রকট ছিলেন, অভূত গেহে গেহে তুমুল হরিসংকীর্তন রব। প্রতি গৃহে গৃহে হরিসংকীর্তনের রব উঠত। বভৌ দেহে দেহে পুলকাশ্রু ব্যতিকর, সবার দেহ কৃষ্ণ নামে পুলকিত হতো। নয়নে সবার অশ্রুধারা প্রবাহিত হতো। সবাই সিদ্ধান্তবিদ, সবাই ছিলেন সদাচারী, সবার গৃহে গৃহে ভগবানের শ্রীবিগ্রহ। ওগুলো গৃহ ছিল না, সব যেন বৈকুণ্ঠ ভবন। যে গৃহেতে ভগবানের শ্রীমূর্তি পূজিত হয় সেটি গৃহ নয়, সেটি বৈকুণ্ঠ সদর। যেদিন গৃহেতে ভজন দেখি সেদিন গোলক ভাই। ঘরটাই তো তারা মন্দির করে নিয়েছিলেন, ঘরটাই হয়েছিল আশ্রম। সারা পরিবার ভক্ত, তাদেরকে নিয়ে সাধু সঙ্গে সজাতিয়াশয় স্নিগ্ধ মহৎ সঙ্গে ঘরে বসেই ভজন হতো। কারণ এইভাবে ঘরটাকে তৈরি করেছিলেন তারা, ঘরেই সাধুসঙ্গ। কত কত বিদুষী হয়ে গেছেন গৌড়ীয় সম্প্রদায়ে, যারা প্রচারে আচারে হয়েছিলেন পতিত পাবনী। এই তো ইতিহাস বলে। আমাদের 500 বৎসরের ইতিহাসের সমীক্ষা প্রেক্ষাপট, কত কত কথা। নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে, তুমি পূর্ণ করো সবাকার আশ। হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে, বলো কি করিবে বলরাম দাস। এই নিত্যানন্দের প্রতি মহাপ্রভুর আজ্ঞা। শ্রীপাদ গেলেন গললগ্নি কৃতবাসী। কিভাবে যাচ্ছেন? গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া। নিত্যানন্দ বঙ্গদেশের দিকে যাচ্ছেন। চলিলেন গৌরমণ্ডলে, গজেন্দ্র গমনে যায়, সকরুণ দিঠে চায়। পদভরে মহি টলমলরে, সকরুণ দিঠে বাহু প্রসারিত করে চারিদিকে তাকাচ্ছেন প্রভু করুণা সিন্ধু শ্রী শ্রী নিত্যানন্দ। কে কোথায় আছো পতিত? এসো এসো এসো। কেমন ভাবে নগরে প্রবেশ করছেন? গৃহস্থের দ্বারে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ। ভাষাটা দেখুন, আমায় চিরদিনের তরে কিনে নাও, আমি কৃতদাস হয়ে যাব তোমার। তুমি বল গৌর হরি। তখন পাষণ্ডী বলছেন, গোসাই বিরক্ত করবেন না, ঘর সংসার আছে, কাজকর্ম আছে, ভিক মেঘে খাওয়ার লোক আমরা নই। যান যান যান, বিদায় নিন। ভালো কথায়, না হলে অর্ধচন্দ্র। বিদায় নিন। নেবে না, বলবে না গৌর হরি। তখন উনি ক্রন্দন করতে করতে ওই সম্মুখস্থিত ভূমিতে নিপতিত হয়ে আর গড়াগড়ি দিচ্ছে। নেবে না? ওগো পড়ি পড়ি দোহাই। এই মুদ্রা গড়াগড়ি দিয়ে কি বলছেন? এত বলি নিতাই আমার ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। তো গৌরাঙ্গের পার্ষদগণের প্রচারটা কিভাবে? গৃহস্থের বাড়ি গিয়ে গুরু অভিমান নিয়ে নয়। নিতাই চাঁদ গুরু সাজেননি,
ওই দ্বারে গড়াচ্ছেন। দেখুন, এত বলি নিতাই আমার ভূমে গড়ি যায়। ওগো, দায় আমার, প্রভু আমায় আজ্ঞা দিয়েছেন তোমায় গৌরহরি বলাতে হবে, তোমার মুখে হরি নাম আনাতে হবে। তুমি তো নিতে চাচ্ছ না, কৃপা করো। যথেষ্টংরে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম, ততব সংসারাম বুধি তরণ দায় মই লগে, ইদং বাহু স্ফোটৈ রটতি রটয়ন যপ্রতি গৃহম, ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। কলির জীবকে সম্বোধন করছেন ভ্রাত, হে ভাই, প্রিয় ভাই। নিত্যানন্দ তাহলে আমাদের সঙ্গে ভাই সম্পর্ক পাতালেন? বললেন, তা জানি না, কিন্তু বলছেন তো ভাই। যথেষ্টংরি ভ্রাত, কোথায় দাস্য সাগরে ডুবে গেছেন, চৈতন্যের দাস্য সাগরে ডুবে পাগল পড়া শ্রীনিতাই চাঁদ, তাই বলছেন ভাই। দাস্য অভিমানে বুক ভরে গেছে, ঈশতত্ত্ব পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরি। দাস্যরসে পাগল নিত্যানন্দ মনে করছেন জীব তো কৃষ্ণেরই নিত্য দাস, সব জীবই তো গৌরাঙ্গের দাস স্বরূপত বিভিন্ন, আমিও তো গৌরাঙ্গের দাস। সবাইকে বলছেন না যে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু, আমি তো গৌরাঙ্গের দাস। সেই দাসত্ব সম্বন্ধ নিয়েই নিত্য কৃষ্ণ দাস জীবকে উনি সম্বোধন করছেন ভ্রাত। যথেষ্টম অলম, খুব সংসার করলে, খুব করেছ, খুব হয়েছে। গুরু হরি হরি, এখন একটু হরি নাম করো। গুরু হরি হরি ধান মনীষম, গোসাই নাম যে করব, সংসারটা আপনি চালাবেন, চালাবেন কিনা? বললেন, তত ব সংসারাম বুধি তরণ দায় মই লগে, তোমার এই সংসারের খাওয়া পড়ার ভার শুধু নয়, এই ভব সংসারের পরপারে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার মাথায় রইল। দাও, কর্মফলের বোঝাটা আমার মাথায় তুমি দাও, মোটটা তুমি বইবে কেন? যেমন কোন পথিক বড় মোট বয়ে চলেছে, পাশের থেকে কেউ বলছে, হাগা তুমি বইবে কেন, আমাকেও একটু দাও। নিতাই চাঁদ উপযাজক হয়ে আমাদিগকে আহ্বান করছেন, তোমরা নিজ নিজ কর্মফলের বোঝাটা আমার মাথায় দাও। তত ব সংসারাম্বুধি তরণ দায় মই লগে। বড় বড় কথা ওই বলার বেলাই মাত্র, বিশ্বাস হচ্ছে না। ইদং বাহু স্ফোটৈ, আসলে তো বলদেব বল, নিত্যানন্দ নাম নিলেই বল হয়। জীব ওই কলিকাল সর্প বিষে, সব জীব দগ্ধ রসে, ভক্তি শূন্য হইলা অবনী। সাপে কামড়ালে যেমন অবস্থা হয়, মরি মরি, কলি সর্প বিষে সব জীব এই প্রকার দগ্ধ। সাপের সেই বিষের জ্বালা, ভক্তি শূন্য হইলা অবনী। তো বল তো, ওনার একটা নাম বল, একটা রাম, দুটো একসঙ্গে বলরাম। এই জন্যই তো নিত্যানন্দ নাম নিলে বল পাওয়া যায়। দিন গেলে নিত্যানন্দ যেই বলে একবার, সেজন আমার হয়, ওগো আমি হই তার। সংসারীর পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার প্রভু নিতাই চাঁদেরে। তো
তো উনি তখন আস্ফালন করছেন বিশ্বাসটা আনাবার জন্য। বাহুস্ফোটই ইদং রটতি কথয়তি এবং রটয়ন চ সর্বত্র ভ্রমতি ইতি। এই বলতে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে মহাজন কি বলছেন, উনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কি শেখাচ্ছেন? মাথিয়া সকল তন্ত্র হরিনাম মহামন্ত্র, নিতাই করে ধরি জীবেরে শিখায়। কারণ আগে তো মহামন্ত্র দেবেন। গৌর দাস যারা, তারা তো মহামন্ত্রেরই সাধন করবেন। তো নিতাই জীবকে গৌর দাস বানাচ্ছেন। কি দেবেন? ওই যে মথিয়া সকল তন্ত্র, সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠেছিল, স্বয়ং সর্বশাস্ত্রকে মন্থন করে শ্রীমন মহাপ্রভু তুললেন সেই হরিনাম মহামন্ত্র। আচ্ছা, অমৃত বন্টন করলো কে? লেগে তো গেল কারাকারি। অহং পূর্বং নত্তং নত্তম ইতি প্রভো। সমুদ্র মন্থনে সেই কলসিটা নিয়ে কারাকারি। এ অসুরের হাত থেকে ও অসুর, ও অসুরের হাত থেকে ও অসুর। তুই নয় রে আমি, ওরে তুই নয়, সর্দিকিনি আমি। অহং পূর্বং নত্তং নত্তমিতি প্রভো। তখন কি হলো ব্যাপারটা? কে তাহলে অমৃত বেলাবে? কোন দেবতার হাতে দিলেও মুশকিল, আর অসুরের হাতে দিলেও মুশকিল। এই জন্য একটা অভিনব অবতার হলো মনমোহিনী মোহিনী। তখন মনমোহিনী মোহিনী এলেন। তো নিতাই চাঁদ হচ্ছেন মহাপ্রভু, যে সমস্ত শাস্ত্রকে মন্থন করে অমৃত তুললেন। পরিবেশনটা করবেন কে? এই মনমোহন ভুবনমোহন নিত্যানন্দ। সেই নাম প্রেমের কুম্ভ তারই হাতে দিলেন। দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে পান করাচ্ছেন সেই নামামৃত। মাথিয়া সকল তন্ত্র হরিনাম মহামন্ত্র, নিতাই করে ধরি জীবেরে শিখায়। এই তো শ্রীমদ রূপ গোস্বামী পাদ বললেন, শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণকা, মজ্জয়ন্তং জগৎ প্রেমনি বিজয়ন্তং তদাও হয়। এই যে মহাপ্রভুর মুখোদ্গীর্ণ হরিনাম মহামন্ত্র, এইটাই তো আদির সাধনা। আগে তো নামাশ্রয়। জীবন অনিত্য জানহ সার, এ যেন মেঘের ছায়ায় জোরানো। সংসারটা কেমন? ভাগবত বললেন স্বপ্ন। স্বপ্নাভমস্তধিষণং পুরু দুঃখ দুঃখম। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কত কিছু দেখা যায়, সব ফুরিয়ে যাবে দুদিন পরে দেখতে দেখতে। মেঘের ছায়ায় জুড়ানো যেমন, যেমন মেঘের ছায়ায় কেউ জুড়াচ্ছে, তো মেঘটা থাকবে কতক্ষণ? এখনই তো মেঘ চলে যাবে, আবার যে রৌদ্র সে রৌদ্র। কোথায় শান্তি? কোথায় শান্তি নেই। যদি শান্তি থাকে, যদি আনন্দ থাকে, যদি তৃপ্তি থাকে, যদি হার্দিক প্রসন্নতা থাকে, তো একমাত্র তার নাম রূপ গুণ লীলায়। যে যতটা মনকে এখানে ডোবাতে পারবেন, তিনি তত ভূমানন্দের হবেন অধিকারী। এই জন্য জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনেতে তুমি থাকো আপন কাজে। দুর্গে থাকো,
যেমন যখন খুব যুদ্ধ হয়, রাজা মহারাজা তারা দুর্গে থাকে, ফাঁকা জায়গায় থাকলে বিপদ, কখন বোম পড়বে। তো তেমনি এই ঘোর কলিযুগে সবসময় কলি অত্যাচার করছেন, নামাপরাধের অস্ত্র ছুটছেন, নানা এ জাতীয় দৃশ্য জগতে প্রকট করছেন, যাতে আমরা গুরু বৈষ্ণব ইত্যাদির প্রতি শ্রদ্ধা শূন্য হয়ে যায়। যখনই আপনি ভজন আরম্ভ করবেন, সঙ্গে সঙ্গে কলি আপনার পিছনে লাগবে। কেন? আমার রাজ্যে বাস করে আর আমাকে বুড়ো আঙ্গুল দেখালো, আচ্ছা দেখাবো মজা, পাকে পাকে ঘুরবে কলি। আপনি ভক্তিকে আশ্রয় করেছেন, গুরুচরণে হয়েছেন ঐকান্তিক ভাবে নিবেদিতাত্মা, কলি চাইবে সেখানের থেকে কি করে মাথাটাকে তোলাবো, কি করে এর বিশ্বাসটাকে নষ্ট করব। কলির কাজই হচ্ছে গুরু বৈষ্ণব ধাম নামের প্রতি যে শ্রদ্ধা বা বিশ্বাস, সেটা নষ্ট করে দেওয়া। কলি বিভিন্ন রূপে আসবে, বিভিন্ন সাজে আসবে, বিভিন্ন পরিস্থিতি রূপে আসবে, কিন্তু কলিকে চিনতে হবে। একটা দুর্গের মধ্যে যদি থাকা যায়, তাহলে অতটা প্রভাব বিস্তার সে করতে পারবে না। কি সেই দুর্গ? এই হরিনামের দুর্গ, এই হরিকথার দুর্গ। যদি সাধু সঙ্গে হরিনাম হরিকথা আমাদের নিত্য কানে যায়, তো কলি বিশেষ কিছু প্রভাব আমাদের উপর বিস্তার করতে পারবে না। এখানেও একটা কথা, সাধু সঙ্গ কোথায় পাবো? যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সেই সাধু সঙ্গটা পাবো কোথায়? শ্রী প্রেম বিবর্তে জগদানন্দ বললেন, সে চিন্তা আপনাকে করতে হবে না। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া। স্বয়ং গৌরাঙ্গ এইবার ভগবান হয়েও সাধু রূপে এসেছেন, রাধা ভাব কান্তি ধরি ধরি তার বর্ণ, সাধু সেজেছেন, জগৎগুরু সেজেছেন। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া। গোরাপদ আশ্রয় করহ বুদ্ধিমান, গোরা বই সাধু গুরু কেবা আছে আন। মহাপ্রভু ছাড়া এ যুগে কে সাধু কে গুরু আছেন? উনি তো মূল প্রদীপ, সেই প্রদীপের থেকে অনন্ত প্রদীপ প্রজ্বলিত। গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। এই সাধন। শরীরটা প্রারব্ধবশত যেখানে থাক, বৃন্দাবনেই থাক আর নরককুণ্ডেই থাক, ভক্ত যারা তারা তাতে ভীত নন। আমার কর্ম আমাকে কোথায় কখন রাখবে তার কোনো ঠিক নেই। কিন্তু যখন যে জনিতে যাই, যে পরিস্থিতিতেই যাই, তুমি তোমার ভক্ত সঙ্গ দিও, শ্রবণ কীর্তনের থেকে বঞ্চিত করো না। ভক্ত তো এই চান। তাই গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, প্রেম পেয়ে যাবে। যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। তো যার মুখোদ্গীর্ণ নামের ধ্বনি শ্রবণে কোটি কোটি দুর্গত জীব হলো নিস্তার। আজও হচ্ছে, আজও সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর নাম কীর্তিত হচ্ছে, হবে, বাড়বে দিন দিন। কারণ তিনি নিজে বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম।
পৃথিবীর এমন দেশ থাকবে না, এমন জাতি থাকবে না যারা গৌর ভক্ত না হবেন। বিশ্বের বড় বড় মনীষী, শ্রেষ্ঠ বিদ্বান, শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, উচ্চ বর্গের সব জনতা, তারা একদিন গৌর প্রেমে পাগল হয়ে তারাই ভারতবর্ষকে ভাসাবে এসে। এইটাই মহাপ্রভুর হার্ত অভিপ্রায়। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। নিজে ভজ সহস্রকে ভজাও, নিজে চলো সহস্রকে চলাও, নিজে কাঁদো সহস্রকে কাঁদাও। এইটাই তো মহাপ্রভুর আজ্ঞা। এই জন্য গৌর পার্ষদগণ সেই আজ্ঞা বুকে নিয়ে মানুষ কেন, পশু পক্ষী বৃক্ষ, এমনকি বাঘ সিংহ ভূত প্রেত, তাদেরকে পর্যন্ত হরিনাম দিয়ে করেছেন উদ্ধার। সরস্বতীপাদ এই শ্লোকে বলছেন, যে পথ ভীষণ কণ্টকাকীর্ণ হয়ে পড়েছিল, ভাষাগুলো দেখো, যে পথের সন্ধান কেউ কোনোদিন পায়নি, সারা যুগ যুগ ধরে যে পথ ছিল জনতা শূন্য, কেউ জানেই না তো ওই পথে যাবে কে। আজ মহাপ্রভু সেই পথকে নিজের প্রভাবে করেছেন উজ্জ্বল, এবং সেই পথটা সোজাসুজি গিয়ে ঠেকেছে ব্রজের নিকুঞ্জে। সেই যে দিব্য প্রজ্জ্বল নবদ্বীপ প্রদীপ, দীপত নবদ্বীপ প্রদীপ জয়তী, সেই নবদ্বীপ প্রদীপ গৌরচন্দ্র জয়যুক্ত হৌ। মহাপ্রভুকে তুলনা দিলেন প্রদীপের সঙ্গে। কেন দিলেন? কি সেই পথ? কেন জনশূন্য হয়েছিল একদিন? সেই পথ কি জাতীয়? সেই পথে কিভাবে চলতে হয়? সেই পথ কিভাবে ব্রজনিকুঞ্জ অব্দি পৌঁছে গেছে? কত প্রশ্ন। শ্রী গোস্বামী পাদগণ সবই তাদের বাণীতে সুশৃঙ্খল ভাবে সকল উত্তরই দিয়ে রেখে গেছে। আমাদের এই পথে চলতে গিয়ে যত প্রশ্ন আসতে পারে, যত সংশয় আসতে পারে, যত সমীক্ষা আসতে পারে, হেন উত্তর নেই যে আচার্যপাদগণ তা না দিয়ে রেখে গেছে। কেবল প্রয়োজন অনুশীলনের। আমরা শাস্ত্র গ্রন্থ অনুশীলন করলে সকল উত্তরই পেয়ে যাব, সকল সংশয়ই আমাদের সমাধান হবে। শ্রী সরস্বতীপাদ অপূর্ব যে দিব্য পথের কথা বলছেন, শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল।